সন্ধে তখন 6:10-15 হবে। আমি রেডি হয়ে চলে এসেছি হোটেলে। সবাইকে টাইম দেওয়া ছিল 6:30 থেকে 7টা। 7টার সময় আমরা কেক কাটবো। সেই অনুযায়ী সবাই ঠিকঠাক একদম টাইমে চলে আসে। সোজা চলে গেলাম ভেতরে। আর এত সুন্দর সাজানো হয়েছিল, কি আর বলবো, এত খুশি হচ্ছিল। আর যেই মানুষটা আমাকে সবসময় সারপ্রাইজ আর এত এত খুশি দিয়েছে, তার জন্য ছোট্ট একটা আমার চেষ্টা, আর কিছুই না। আমি বলবো না, আমার সাথে বনিও আছে, ও সমান তালে আমাকে সাপোর্ট করেছে। আর আমরা দুজনেই বেরোতাম হোটেল খুঁজতে, এটা করতে ওটা করতে। আর প্রভাসকালী জিজ্ঞাসা করতো, কোথায় যাচ্ছ, এত লেট হলো? কিছুই বুঝতে পারিনি। এর সাথে সাথে কিন্তু আমার বন্ধুরা বলো, আমার পরিবারের লোকজনরা বলো, সবাই আমাকে সমানভাবে সাপোর্ট করেছে। কেউ প্রভাসকে একটুও বুঝতে দেয়নি। ইনি হচ্ছেন আমার ছোট ননাস, প্রভাসের ছর্দি। আর এই যে আমার বেস্টুর ছেলে, বেস্টুর হাজব্যান্ড। যাক গিয়ে তারপরেই সবাই একে একে চলে আসে। বনিকে আমি ফোন করিয়ে দিই, বাবাকে নিয়ে চলে আয়। এবার তোমরা দেখতে থাকো। আবার ঢাকা দিয়ে রেখে যাই। দারুণ যাবে। হ্যাঁ, সেটা বুঝতেই পেরেছি। এরা দুজন কম ধরে চলছে। দেখো, প্রভাসের খুশি দেখে আমার নিজের এত বেশি আনন্দ হচ্ছিল যে মানুষটা আমাকে সবসময় ছোট্ট ছোট্ট খুশি আর সারপ্রাইজ দিয়ে থাকে, তার জন্য অ্যাট লাস্ট আমি আর বনি মিলে কিছু একটা করতে পেরেছি। আর সেটা সাকসেসও হয়েছে আর কি, সেই জন্য বেশি খুশি। খুব টেনশানে ছিলাম জানো বন্ধুরা। এক তো বৃষ্টি, তার মধ্যে পুজো, কীরম হবে, কি হবে, সবাই আসতে পারবে কি না। কিন্তু ওই যে বলে, কেউ তো আছে, ভগবান আছে। হ্যাঁ, আমার সাথে ভগবান আছে। উনি একদম সব কিছু সুন্দরভাবে করে দিয়েছে, কোনো কিছু অসুবিধা হয়নি। এমনকি বৃষ্টিটাও থেমে গেছিলো। আর আমার মেয়ে এসছে প্রভাসকে পায়েস খাওয়াতে। প্রভাস বলছে, তোকে আমি আশীর্বাদ করি, দাঁড়া। তারপরেই এই যে দেখো, গিফট দেওয়া দেওয়াই চলছে। প্রভাস অনেক গিফট পেয়েছে। আর আমার বন্ধু বড় একটা সবার গিফট কেক কাটিংয়ের পরেই আমাদের স্টার্টার চলে আসে। স্টার্টারে করেছিলাম তন্দুরি চিকেন। তারই মধ্যে চলে আসে আমার ভাসুরের ছোট ছেলে আর আমার ননাসের ছোট মেয়ে। ওরা অফিস থেকে ডিরেক্ট আসে। তন্দুরি চিকেনের সাথে ছিল আমাদের চিলি প্রন। এত টেস্টি হয়েছিল, কি আর বলবো। এই যে প্রভাস একটু ঘুরে ঘুরে সবাইকে দেখছিল। সত্যি বলছি, এত ভালো স্টার্টারটা হয়েছিল, কি আর বলবো। তারপরেই ডান্সিং পর্ব আর কি। আমি সবাইকে টেনে টেনে আনছিলাম। আর আমাদের দীপা খুব ভালো ডান্স করে। এই যে আমি আমার বোনের হাজব্যান্ডের সাথে একটু করে নিলাম, তারপরেই প্রভাসের সাথে। আর আমার বন্ধু বলছিল, আমরা পার্টিতে গিয়ে এইরকম আমি সবাইকে টেনে টেনে ডান্স করাতাম আর কি। ভিডিওটা লং হয়ে যাবে বলেই খুব ফাস্ট করে দেখিয়ে দিয়েছে। এই দেখো আমার ভাই আর ভাইয়ের ওয়াইফ মানে দীপা। তারপরেই চলে আসে আমাদের মেন কোর্স। মেন কোর্সে একদম আমি প্লেন রেখেছিলাম বাটার নান আর বাটার চিকেন মশলা, সাথে ছিল স্যালাড। তারপরে ডেজার্টে ছিল আমাদের কেক, রসগোল্লা, সন্দেশ। সব শেষে ছিল মশলা কোল্ড ড্রিঙ্কস। এবার সবার চলে যাওয়ার পালা আর কি। টাটা করে দিয়ে সবাই চলে গেল।
আর সবাই প্রভাসকে বলল অনেক বড় সারপ্রাইজ পেয়েছো তুমি, অনেক বড়। এই যে আমার বন্ধুও চলে যাচ্ছে। প্রভাস সব থেকে বড় গিফটটা নিয়ে আসছে আর কি। এবার আমাদেরও বাড়ি ফেরার পালা। কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই জানাবে। টাটা।